আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো, এরকম একটা অবস্থায় আছে। তিনটা দলই বিভিন্ন, ওনারা কিছুদিন পর পরই এই ধরনের কথা বলেন, কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক, আপনি যদি দেখতেন আপনার অবাক হয়ে যেতেন। তা আমরা মনে করি এটা হয়তো রাজনৈতিক কৌশলের অংশ, বা হয়তো জেনুইন কনসার্ন আছে। তো আমার কাছে মানে আমরা এগুলি নিয়ে নিজেরা কথা বলে আর ভাবি যে আসলে ওনারা কি বলতে চান। আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে, বিএনপি, জামাত, এনসিপি মানে তখনকার ছাত্র নেতারা, ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। এবং আমি যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই মানে খুশি আছেন। অ্যাটলিস্ট বিএনপি আর জামাতকে মনে হয় মানে খুবই খুশি আছেন মনে হয়। তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করেন। তো আমরা এটা নিয়ে বিচলিত না, আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো, এরকম একটা অবস্থায় আছে। আমি সমকালে কাজ করি। আমি আপনার যে সুপ্রিম কোর্ট সচিবালয় বিষয় বলছেন নীতিগত অনুমোদনের বিষয়, আমরা দেখেছি যে দুইটা বিষয় ইতিমধ্যে আলোচনায় আসছে। যে একটা জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন যেটা আছেন বিচারকদের সংগঠন, তারা একটি প্রতিবাদ জানিয়েছিলেন যে এখানে তাদের যে পদায়ন পদোন্নতি আপনি যেটা বললেন তারা একটা স্বাধীনতা পাবেন, সে জায়গাতে অ্যাটর্নি জেনারেলকে রাখার ব্যাপারে তারা প্রতিবাদ জানিয়েছেন যে এটা যদি হয় তাহলে তারা উদ্বেগ প্রকাশ করিয়েছেন। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা বা এটা নিয়ে কোনো সংশোধনী আছে কিনা? আর দ্বিতীয়ত এখানে আরো একটি বিষয় আমরা জানছি যে এখানে একটা আলাদা কমিশন এটাকে আরো নানা বিষয়ে পরামর্শ বা নৈতিক বিষয়ে কাজ করার জন্য একটু কমিশন আলাদা নেওয়ার ব্যাপারে একটা আলোচনা ছিল। সেটি এই দুটি বিষয়ে কোনো নিয়ে আপনাদের কোনো উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে কিনা বা এটি নিয়ে কোনো উপদেষ্টা পরিষদে কারো উদ্যোগ দিয়ে কোনো আলোচনা হয় নাই। উপদেষ্টা পরিষদে এই অর্ডিন্যান্সের মধ্যে যে বিধান আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে, এটার মধ্যে আপনি যেগুলি বলবেন সেই উদ্যোগগুলো আসে নাই। আর যেহেতু এটা ড্রাফট, এই জন্য আমি খুব স্পেসিফাই করে কিছু বলছি না। আমরা চেষ্টা করছি এটাকে সর্বোত্তমভাবে সর্বোত্তম এবং সবার কাছে গ্রহণযোগ্যভাবে আইন করার জন্য আর কি। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, আপনারা জানেন। এটার চেষ্টা কত বছর